আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো সদ্য ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে Realme Narzo 60 সিরিজের দুটি স্মার্টফোন, Realme Narzo 60 5G এবং Realme Narzo 60 Pro 5G। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা Realme Narzo 60 Pro এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেইলসে কথা বলতে যাচ্ছি, কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং ফোনটি আমাদের কি কি অফার করছে এবং বাংলাদেশে আসলে প্রাইসটাই বা কেমন হতে যাচ্ছে, তো সকল কিছু নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো এই ফোনটির হাইলাইটেড ফিচার্সগুলো নিয়ে কথা বলতে গেলে 24GB র্যাম থাকছে এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকছে এই ফোনে। তো এই বাজেটে সর্বপ্রথম এই ফোনটিতে দেওয়া হয়েছে এমনটাই ক্লেম করছে রিয়েলমি। তো চলুন আর কি কি ফিচার্স থাকছে জেনে নেওয়া যায়। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NWS টেক অল। তো চলুন কথা না বাড়ায় তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হচ্ছে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পুরাই Realme 11 Pro Plus এর মতন দিয়ে কিন্তু আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে লেদার ফিনিশ রয়েছে, যেটি কিনা অরেঞ্জ কালারে দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং রাউন্ড সার্কেলের মাঝে ক্যামেরা বাম্পারটি রয়েছে। তো Realme Narzo 60 Pro এবং Realme 11 Pro Plus এই দুটি স্মার্টফোন কিন্তু প্রায় আমরা সেমই দেখতে পাচ্ছি, শুধুমাত্র নামটাই আলাদা। তো চলুন আর কি কি সেম থাকছে সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই কিন্তু আমার কাছে লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো যাবতীয় সকল পোর্টস এবং বাটনে কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পারবো। ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে, সকল কিছু থাকতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.7 ইঞ্চেস কাপ OLED ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো এখানে যাই হোক ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং 120 Hz রিফ্রেশ রেট থাকছে। তো সকল কিছু কিন্তু আমরা সিমিলারিটি দেখতে পারবো এবং যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি তাদের কাছে ভালোই লাগবে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7050, যেটি কিনা Realme 11 সিরিজও কিন্তু আমরা দেখেছি। তো অবশ্যই এই চিপসেটটি থেকে আমরা 6 লাখের কাছাকাছি আন্তর্জাতিক ব্রেকমাই স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে সর্বোচ্চ আমরা 90 FPS এ গেম প্লে করতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস রেখে প্লে করতে পারবো। তো গেমিং পারফরমেন্স এই চিপসেটটির যথেষ্ট ভালো, তা আমরা সকলেই জানি। তো Realme 11 সিরিজে দেখেছি তো এই চিপসেটটি কিন্তু যথেষ্ট স্টেবল এবং গেম প্লে করার সময় হিটিং প্রবলেমটাও কিন্তু যথেষ্ট কম হতে যাচ্ছে। এবং এখানে থাকছে LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে এবং এই ফোনটিতে 12GB সাথে 12GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো এবং 1TB পর্যন্ত কিন্তু স্টোরেজ থাকছে এই ফোনে। তো যে বাজেটে লঞ্চ করা হয়েছে সেই বাজেটে এই ফোনটিতে সর্বপ্রথম 1TB স্টোরেজ প্রোভাইড করেছে রিয়েলমি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 100 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং রিয়ারের মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো এখানে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছু কিন্তু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে। তো Realme Narzo সিরিজে কিন্তু এর আগের ভেরিয়েন্টগুলোতে আমরা যথেষ্ট ভালো ক্যামেরা দেখেছি, তো এই স্মার্টফোনটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো ক্যামেরাতে তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করছে রিয়েলমি। তো এই স্মার্টফোনটিও কিন্তু তার আমরা ছাপ দেখতে পাচ্ছি এই ফোনটিতে। তো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 45 মিনিটের আশেপাশে কিন্তু 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং 1 থেকে 1.5 দিন কিন্তু অনায়াসে এই ফোনটি দিয়ে আমরা ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো অবশ্যই যারা কিনা লং টাইম গেমিং করতে চাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন, তাহলে তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি আমার রিকমেন্ডেড থাকবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 24,000 রুপি এবং 27,000 রুপি এবং 1TB স্টোরেজ 30,000 রুপি। এর মাঝে কিন্তু আবার 1500 রুপি ব্যাংক অফার রয়েছে। তো এই 3টি ভেরিয়েন্টের মাঝে 24,000 রুপি এটি কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কেননা এই বাজেটে সবচেয়ে ভালো কিছুই কিন্তু অফার করে, বিশেষ করে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি, ভালো ক্যামেরা সেটআপ, ভালো গেমিং পারফরমেন্স, লং টাইম ব্যাটারি ব্যাকআপ। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো দেখেন এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ ডেট এখনো জানা যায়নি। তো নার্জো সিরিজ একটু লেট করে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়ে থাকে। তো এই ফোনটি হয়তো একটু আমরা লেট করে দেখতে পারবো, কিন্তু আনঅফিসিয়ালি আমরা কিন্তু 15 দিনের মধ্যেই দেখতে পারবো এই ফোনটিকে বাংলাদেশের বাজারে এবং প্রাইসটা হতে যাচ্ছে
35,000 টাকার আশেপাশে। তো আরেকটু কিন্তু প্রাইসটা ড্রপ করবে। তো অবশ্যই এই নিয়ে কিন্তু বাংলাদেশে যখন লঞ্চ করা হবে তখন আরেকটি ভিডিও মেক করে জানিয়ে দেবো যে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি বিন্দু পরিমাণও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।